দেখো তো বন্ধুরা, চিনতে পারছো নাকি এই গুড়গুড়ি কাটলটা কে? কে বলো তো, বলো বলো। এটা হচ্ছে আমার মেয়ে, আমার ছোট মেয়ে। দেখো সকালবেলা ও না কোলে থাকবে না কিছুতে, ও হেঁটে হেঁটে যাবে, মানে ও বড় হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে হাঁটছে। তো বন্ধুরা, সকাল সকাল গিয়েছিলাম দাঁত ঝাড়তে। তো দাঁত ঝেড়ে চলে আসলাম, গিয়েছিলাম 7টার সময়। হ্যাঁ, এখন 8টা 20 বাজে। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটা ওষুধ দিয়েছে দাঁতে লাগানোর জন্য। আর দাঁত ঝাড়লাম, দাঁত থেকে 3টে পোকা বের হয়েছে। তো এখন একটু একটু ব্যথা করছে, একটু পরে ওইটুকু কমে যাবে। আজকে বৃষ্টি পড়েনি দেখে ছেড়ে দিয়েছে, বৃষ্টি পড়লে কিন্তু ঝাড়তো না। তো ভাবছি যে দাঁতটাকে তুলে নিয়ে আসবো। তো দেখে কি করি, তুলেই আনবো। মানে 2 দিন 3 দিন বা 1 মাস 1.5 মাস পর পর এইভাবে ব্যথা ভালো লাগছে না। আজকে 6 দিন থেকে দাঁতের ব্যথায় আমি ভুগছি। তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে আর চান করে খাওয়া হবে না, খাওয়া দাওয়া করে তারপরে চান করব। তো আমার যা দেখছি যে এই যে বিছানাটাকে গুছিয়ে রেখেছে। আর যেহেতু বর্ষাকাল, ঘরের অবস্থা এরকম, ওই যে কাঁথা টাথাগুলো হালকা হালকা ভিজা আছে, ওইভাবে মেলে দেওয়া হয়েছে। আর ওই কাপড়টা এই যে কাপড়টা আমি কালকে পরে গিয়েছিলাম ডাক্তারের কাছে, ওইটা ওইরকম করে আছে। আজকে যাওয়ার কথা ছিল, তো ওই ডাক্তারের কাছে আর যাবো না, অন্য ডাক্তারকে দেখাবো। আমাদের দিনহাটায় আছে ভালো ডাক্তার, ওইখানে দেখাবো। তো চলো কাপড়টা এখন পাল্টে নেই, কাপড়টা পাল্টে নাইটি পরি। তো ভাবলাম যে চান না করে খাবো, কেমন লাগছে। তো ভাবলাম যে না, চানটা ওদিকে করে নেই। তো মা এদিকে ঠাকুর পুজো দিল, তো আমি এদিকে এই যে চান করে এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম, এখন মেলে দিচ্ছি, তারপরে এদিকে ভাত খাবো। তো বন্ধুরা, এই যে আজকে সকালের খাবার বাঁধাকপির ঘন্ট আর ভাত। তো সকালে এক তরকারি ভাতই খাওয়া হয় আমাদের বেশি। তো এইদিকে দেখো ছোটিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা ওয়েদার, তার জন্য ওই যে একটা কম্বল গায়ে দিয়ে দিয়েছি আর হালকা করে ফ্যান দিয়ে দিয়েছি। ফ্যান না হলে ঘুমায় না, তার জন্য হালকা করে ফ্যান দিয়ে কম্বল গায়ে দিয়ে এদিকে শুয়ে দিয়েছি। জানো তো, ভাত খাওয়ার পর খুব দাঁতে ব্যথা করছে, কিন্তু কি করব, এই কাজগুলো তো আমাকে করতেই হবে। শুয়ে থাকতেও পারি না, মাথার মধ্যে শুধু এটাই ঘুরেছে, আমার ঘরটা নোংরা হয়ে আছে, এই কাজটা করার বাকি আছে। মানে শুয়েও শান্তি লাগে না যতক্ষণ না কাজটা করি। ভাত অনেক কষ্ট করে খাই, জানো তো, দাঁত দিয়ে চিবাতে পারি না। এই পাক দিয়ে চিবাই, তবুও ওই দাঁতে যে ব্যথা লাগে, তাও অনেক কষ্ট করে খাই। তো ওইদিকে ওষুধ খেয়ে নিলাম, ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে ওষুধ খেয়ে এদিকে ভাবলাম যে চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই। সংসারের কাজ তো আমার শাশুড়ি মা আর যা মিলে করছে, কিন্তু এই যে টুকিটাকি নিজের কাজগুলোকে তো আমাকে নিজেই করতে হবে, এগুলো তো ওরা এসে করে দেবে না। যেমন মেয়েকে খাওয়ানো, বড় মেয়েকে তো আমার যাই সকালবেলা দুধ আর স্লাইস খাইয়ে দিয়েছে, ছোটোকেও খাইয়ে দিয়েছে, কিন্তু তবু নিজের বাচ্চাকে নিজে একটু খেয়াল রাখতে হয়। তো বন্ধুরা, এখন বাজে 11:15। তো যত ভিজা জামা কাপড় ছিল কালকে যে কেচে দিয়েছিলাম সবগুলোই মেলে দিলাম। আকাশে তো রোদ নেই, একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব। একটু আগে আবার ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়লো। তো দিলাম হব আশা করে, আকাশটা খুবই মেঘলা। তো সব দিলাম, সবগুলোরে জায়গা খুলেছে, শুধু এই একটা কাঁথা, এটারই জায়গা নেই, কোথায় মেলবো। কালকের জামা কাপড় আজকে আবার চান টান করা হয়েছে, জামা কাপড় কেচে দেওয়া হয়েছে, অনেকগুলোই জামা কাপড়। বাইরে দিলাম না, বাইরে থেকে নিয়ে কখন আসবো, বাড়িরগুলোই তুলবো না, বাইরে থেকেই নিয়ে আসবো, তার জন্য বাড়িতেই মেলে দিলাম। চলো পরে এসছি। তো বন্ধুরা দেখো, আকাশের পরিস্থিতি একদম কালো মেঘ, এদিকে মেঘলা ওয়েদার, আর হাওয়া শিরশির করে হাওয়া বইছে, আর চারিদিকে এই দেখো সবুজে সবুজ, কি ভালো লাগছে। আমি এখানে রাস্তায় এসে 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে হাঁটাচলা করছি, বসে আছি, খুব ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। এইভাবে রাস্তার মধ্যে হাঁটছি আর ওয়েদারটার ফিলিং নিচ্ছি। দেখো দূরে দূরে, মানে এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। তো আর বেশিক্ষণ থাকবো না, বাড়িতে অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলে দিতে হবে। চলো যাই, আমার বড় মেয়ে ওইখানে দাঁড়িয়েছে, এই দেখো আমার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা দেখো, এই যে সেন্টার থেকে মা এদিকে খিচুড়ি নিয়ে এসেছে, খিচুড়ি আর ডিম সিদ্ধ। তো এইগুলো এখন মেয়ে দুটোকে খাইয়ে চান করিয়ে দেবো। এখন 12:30 বাজে, তো চলো ওদেরকে ফটাফট খাইয়ে দিই।
তো বন্ধুরা দেখো, এদিকে রান্না বসিয়ে দেওয়া হলো। এদিকে যে পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে, পটল, এই যে আলু আর সোয়াবিনে একটা তরকারি হবে। তো সবার আগে পটলগুলো ওদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে গ্যাসের মধ্যে ভাত হচ্ছে, আমার যা ওইদিকে রান্না করছে ভাত আর ভাজা, আর আমি এদিকে সবজিটা করে নেব। ওই ছেটে ছেটে, কোথায় রে, কোথায় কোথায় কোথায়, দেখি 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 দেখি, এটা দেখি, মুখ দেখি, মুখ দেখি, মুখ দেখি, মুখ দেখি, দেখি দেখি না, মুখ দেখি, মুখ দেখছি। ওদের চান হয়ে গেছে, ওরা এখন খেলছে, আর এদিকে আমরা রান্না করছি। তো ওইদিকে তারপরে আলুটাকে দেখো তেলের উপর ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে মশলা করে নিয়েছি। কাঁচা লঙ্কা যেগুলো পাকা পাকা আছে, ওই লঙ্কাগুলো, জিরে, আদা আর রসুন। এদিকে আলুটাকে যে ভেজে তারপরে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে এটা তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো রান্না শেষ, সয়াবিন আলু পটলের তরকারি। আর ওইদিকে চলো কি হয়েছে দেখাই। এই যে হচ্ছে বটবটি ভাজা, এই যে সকালের বাঁধাকপির ঘন্ট আছে, আর নিচে আছে ভাত সকালের। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া আমাদের। তো বন্ধুরা, এখন বাজে 4:40। আর দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, যেগুলো শুকিয়েছে। বেশিরভাগ জামা কাপড়গুলো শুকায়নি, ওগুলো ভিজাই আছে। তো যেগুলো পাতলা পাতলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে আসলাম। চলো এখন এগুলো ভাজ করে নিই। শরীরটা খুব খারাপ লাগছে, ক্লান্ত লাগছে। তো চলো, শেয়ার করব না, ভাজ টাজ করি তারপরে। যখন একটু ভালো লাগছে তখন একটু টুকটুক করে কাজ করছে, আবার যখন শরীরটা খারাপ লাগছে তখন শুয়ে পড়ছে। মানে যতক্ষণ সহ্য করতে পারছি ততক্ষণ কাজ করছি বা বসে থাকছি, আর যখন অতিরিক্ত মানে বিষ হচ্ছে দাঁতে, থাকতে পারছি না, তখন আবার শুয়ে পড়ছি। আর এদিকে মাথাটাও আমার খুব ব্যথা করছে। তো দেখো মাথাটা এদিকে তেল দিয়ে নিলাম, তারপরে তেল দেওয়ার পরে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, শুয়েছিলাম। এখন রাত্রি 8টা বাজে। সারাদিন বিছানাটা এরকম করেই গেল। তো এদিকে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি, কারণ দুপুরবেলা মেয়ে এখানে শুয়েছিল, বিছানার মধ্যে হিসু করে দিয়েছে, তার জন্য বিছানার চাদরটা পাল্টে নিচ্ছে। আজকে যদি আমার বর বাড়িতে থাকতো তাহলে এই যে ডাক্তার দেখানো এগুলো কিন্তু অপেক্ষা করতে হতো না। একটা ছেলে মানুষ বাড়িতে থাকলে কি তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, আর আমরা মহিলা মানুষ কোথায় ভালো ডাক্তার আছে কোথায় নেই এগুলো খোঁজ করতে কিন্তু দিন চলে যায়, আর কোথায় গেলে ভালো হবে অনেকজনকে জিজ্ঞাসা করার পরেই কিন্তু আমাদের ডাক্তার দেখাতে যেতে হয়। আর বাড়িতে ছেলে মানুষ থাকলে কিন্তু সেই টেনশনটা করতে হয় না, ওরা সাথে সাথে ব্যবস্থা করে কিন্তু নিয়ে যায়। আমরা কিন্তু মহিলা মানুষ অত সহজে একটা জিনিস তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি না। তো টাকার কাছে আমাদের জীবনটা হেরে গেছে, জানি না আর কতদিন এইভাবে থাকতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আজকে।